মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিতা চলে এসেছি আবার একটা নতুন মিষ্টি ব্লগ নিয়ে। নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর মামা কী করছে দেখো, মামা কী করছে, পড়ে গেছে উঠতে গিয়ে বালিশ দিয়ে। এখন রীতিমতো এইসব বালিশগুলোকে ধরে ও ওঠার চেষ্টা করে, দাঁড়ানোর চেষ্টা করে, বাট দাঁড়াতে তো পারে না, সেভাবে ব্যালেন্স হয়নি, যার জন্য ধূপধাপ করে পড়ে যায়। আর পড়ে গেলেই ও এরকম করতে। আর অন্যান্য বাচ্চাদের খেলনা জিনিস কী থাকে, অনেক রকমের খেলনা থাকে। আর আমার মেয়ের খেলনা জিনিস হচ্ছে এই যে পেটি, এই যে ওর ওয়াইপসের কাগজ, ওই যে ওইখানে সাদা প্লাস্টিক, আরও একটা কি ফোম টাইপের ছিল, ফোমটা কোথায় গেল, এই যে ফোম। এগুলো হচ্ছে ভীষণ প্রিয় একটা খেলার জিনিস, মানে এগুলো নিয়েও সারাদিন খেলা করবে। আর ওর খেলা জিনিস এই যে ব্যাগের মধ্যে পড়া অরিজিনাল খেলার জিনিস, ওগুলো নিয়ে খেলে না। আর এখন তো রিসেন্ট এইটা খুব আমি দেখছি 3-4 দিন ধরে, ও জানলার এখানটায় দাঁড়িয়ে উগি মেরে বাইরের দিকে দেখবে, এটা ওটা করবে। এইখানটায় ও ভীষণ থাকতে পছন্দ করে। মামা ও এইখানে থাকবে আমার মতন। আমিও এই জায়গাটা খুব পছন্দ করতাম, আমারও এই জায়গাটা ভীষণ পছন্দ ছিল, ভীষণ বলার মতন না, ওরও এই জায়গাটা ভীষণ পছন্দ। হ্যাঁ, তো যাই হোক, আজকে সারাদিন কী হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। টাটা। এখন আমি নিয়ে যাচ্ছি এই মানে ঘাতা কম্বলগুলো, এগুলোকে রোদে দেব। কারণ কি, মামার রিসেন্টলি র্যাশ মানে বীভৎস পরিমাণে হয়ে গেছিলো। তো ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর বলেছিল যে ডাইপার এখন পুরোপুরি স্কিপ করতে, ডাইপার দিতে না। তো রাত্রির বেলায় মাম্মাম তো টয়লেট করে, ওকে ম্যাট্রেস দেওয়া থাকে একটা ড্রাই ম্যাট্রেস, বাট সেটাকে সরিয়ে ফেলে ও ওর মধ্যেই টয়লেট করে। তো গাঁতাগুলো কম্বলগুলোকে এইভাবেই রোদে দিতে হয়। আর মামার দিন দিন যত বড় হচ্ছে, মামার টয়লেটে কিন্তু ভালোই গন্ধ বেরোচ্ছে, যেটা অনেকক্ষণ রাখলে একটু গন্ধ গন্ধ লাগছে। যাই হোক, এগুলো এখন সব ওয়াশ করে দিচ্ছি। এগুলো সব ন্যাকড়া কানা, যেগুলোকে মামাকে পরাই, এই কাপড়গুলোকে ধুতি মতন করে সুন্দর করে পরাই। তো এইগুলোকে এখন ধুয়ে মেলে দিচ্ছি, কারণ এগুলোকে সকাল সকালই বলে মা যে ধুয়ে মেলে শুকিয়ে নিতে, বাচ্চার জিনিস মানে বিকেলের পরে ধোয়াধুয়ি করতে না। তো একে একে দেখতেই পাচ্ছ যে কতগুলো কাপড় ছিল। তো অলমোস্ট সব কিছুই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন করছি এখানে ঘর পোছাপুছি, কারণ মাম্মাম এখন হামকোড়া দেওয়া শিখে গেছে, মানে হামা দেওয়া শিখে গেছে। তো মাম্মামকে ছাড়লে নিচে তো যেখানে সেখানে চলে যায়, এটা ওটা ধরে টানে। তো সেটার জন্য আমাকে সব সময় পরিষ্কার রাখতে হয়। আর মানে পাথর বসানো, মানে বুঝতেই পারছো, ওটার জন্য তো আলাদাই একটা ট্রিটমেন্ট রয়েছে। আর তাছাড়া বাড়িতে বাচ্চা থাকলে সবার আগে বাচ্চার চিন্তা করে সবসময় নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রাখা দরকার থাকে। তো এই যে আমার প্রত্যেক দিনের মধ্যে একটা প্রধান কাজ, সেটা হচ্ছে কি যে বাড়ির এ মাথা থেকে ও মাথা পুরো পরিষ্কার করা। এমন না যে শুধুমাত্র আমি আমার ঘর পরিষ্কার করি, আমার শ্বশুর মশাইয়ের ঘর, আমার জায়েদের ঘর, সব ঘরই, বারান্দা সবটাই পুরোটা পরিষ্কার করি, কারণ সব জায়গায় আমার মাম্মা বিচরণ করে। আর এই যে মাম্মামকে এখানে জালে বেঁধে দিয়েছি, মাম্মাম এখন এখানে থাকুক, মাম্মামের খাবার বানাতে যাব। দাদা খেলা করো, হ্যাঁ, আমি আমি তোমার জন্য খাবারটা বসিয়ে আসি। দাদা কি গাইছে কাকু, কি গাইছে কাকু, কি গাইছে গো কাকু, কি গাইছে গো বাবা, ও বাবা, এই মাম্মার আজকের খাবার হচ্ছে বরবটি, গাজর, ডাল, ভাত স্ম্যাশ করা, তাই তো ভালো খেতে, ইয়ামি ইয়ামি। কি করলি তুই, তো দুষ্টু হচ্ছে না দিন দিন। হ্যাপাচ হ্যাপাচ, ওটা ওটা ছেড়ে দাও, এটা থাকলে তোমার গায়ে পড়বে না খাবার। লাস্ট নেই, শেষ শেষ, নেই নেই নেই। মামা গুড গার্ল, আমার চুনা মা, আমার পৌঁছ মা,
সো গাইস, তোমরা দেখতেই পেলে আমার মামামের সাথে আমার কীরকম যুদ্ধ চলে। তোমরা ভেবো না যে আমার মামা খুব ভালোভাবে খেয়ে নেন না। আর বাদ বাকি 5টা বাচ্চার মতন আমার মামামেরও কিন্তু খাওয়া নিয়ে অনেক সমস্যা। তাকে আমাকে অনেক ভুলিয়ে ভালিয়ে অনেক রকমভাবে খাওয়াতে হয়। যেদিন মুড ভালো থাকে সেদিন টপটপ করে খেয়ে নেয়, আর যেদিন মুড ভালো থাকে না সেদিন তো অনেক তাল বাহানা চলে। বাই দ্য ওয়ে, আমার মতন যারা নতুন মা হয়েছে তাদেরও কি এই সমস্যা ফেস করতে হচ্ছে? মানে এত রকম ভঙ্গিমা করে কি বাচ্চাদের খাওয়াতে হচ্ছে? সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। টাটা।